গত বছর রাজনৈতিক পালাবদলের পর দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন দেখা দেয় ভারত বাংলাদেশের মধ্যকার সম্পর্কে। এদিকে গত কয়েক মাসে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে দুই দেশের মধ্যে নানা জায়গায় বিবাদ হয়েছে। এছাড়া বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ইস্যুতেও ঢাকার প্রতি ভারত ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। তবে এইসবের মাঝেও ভারতের কেন্দ্রীয় বাজেটে বড় পরিমাণ অর্থের বরাদ্দ পেল বাংলাদেশ। জানা গেছে, ভারতের পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে বিদেশি সহায়তা খাতে এবার মোট ৫,৪৮৩ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে, যা গত অর্থ বছরের ৫,৮০৬ কোটি রুপি থেকে কম। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে বিদেশি সহায়তার পরিমাণ কমানো সত্ত্বেও বাংলাদেশের জন্য বরাদ্দ অপরিবর্তিত রেখেছে ভারত। আগামী ২০২৫-২৬ অর্থ বছরে বাংলাদেশকে ১২০ কোটি রুপি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা চলতি অর্থ বছরের বরাদ্দকৃত অর্থের সমান। সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি ঘটেছে। এরপরও বাংলাদেশের বরাদ্দে কোনো পরিবর্তন আনা হয়নি। উল্লেখ্য যে, শেখ হাসিনার শাসনামলে ভারত বাংলাদেশের মধ্যে সহযোগিতা বেড়েছিল। ভারত মূলত হাসিনার সরকারকে একপেশে সমর্থন দিয়ে আসছিল, ফলে বাংলাদেশের বিরোধী দল ও সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ জমে। এরপর সবশেষ গণঅভ্যুত্থান ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, শেখ হাসিনা সরকারের অধীনে বাংলাদেশের জনগণের অধিকারের প্রশ্নে ভারত কোনো বড় ভূমিকা পালন করেনি, বরং হাসিনা ভারতকে এক ধরনের গোপন সহযোগিতা দিয়ে এসেছে। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। সম্প্রতি ভারত তার ভিসার মেয়াদ বাড়িয়েছে। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা চলছে, তবে তাকে দেশে ফেরানোর বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরানোর জন্য একটি অনুরোধ এসেছে, কিন্তু চুক্তির কারণে তা গ্রহণযোগ্য নয়। এত কিছুর মাঝে ভারতের সহায়তা না কমানোর পদক্ষেপ স্পষ্টত ইঙ্গিত করে যে দেশটি বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি দেখতে চায় না। এদিকে ভারত অন্যান্য দেশগুলোর জন্য সহায়তা কমানোর পাশাপাশি কিছু দেশের জন্য বরাদ্দ বাড়িয়েছে। উদাহরণস্বরূপ, নেপাল ও মালদ্বীপের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। নেপালকে ২,১৫০ কোটি রুপি ও মালদ্বীপকে ৬০০ কোটি রুপি সহায়তা দেয়া হবে। অন্যদিকে আফগানিস্তানের জন্য বরাদ্দ ২০০ কোটি রুপি থেকে কমিয়ে ১০০ কোটি রুপি করা হয়েছে এবং মিয়ানমারের জন্য সহায়তা ৫০ কোটি রুপি কমিয়ে ৩৫০ কোটি রুপি করা হয়েছে। এছাড়া শ্রীলঙ্কার জন্য ৩০০ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে। আফ্রিকার দেশগুলোর জন্য সহায়তা কিছুটা বাড়ানো হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, আধিপত্য বাড়ানোর চেষ্টায় আফ্রিকায় বরাদ্দ ২৫ কোটি রুপি বাড়ানো হয়েছে।